স্বাগতম বন্ধুরা। চুলের যত্ন নিয়ে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চুল পড়া এই সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি, তাই না? সকালে ঘুম থেকে উঠে বালিশে বা চুল আঁচড়ানোর সময় চিরুনিতে যখন একগুচ্ছ চুল দেখি, তখন মনটা খারাপ হয়ে যায়। পুরুষ বা মহিলা, কম বয়সী বা বেশি বয়সী, চুল পড়াটা এখন সবারই একটা বড় সমস্যা। কিন্তু এর সমাধান কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু কার্যকরী ঘরোয়া টিপস এবং সমাধান শেয়ার করব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আমি আপনাদের দেখাবো কিভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং পেতে পারেন ঝলমলে মজবুত চুল। তো চলুন শুরু করা যাক। চুল পড়ার কারণ এবং প্রতিকার। কোনো সমস্যার সমাধান করার আগে তার কারণ জানাটা খুব জরুরি। চুল পড়ার কিছু প্রধান কারণ হল স্ট্রেস, পুষ্টির অভাব, হরমোনের পরিবর্তন, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত রাসায়নিক পণ্যের ব্যবহার, জেনেটিক কারণ এবং কিছু রোগের পার্শ্বপ্রতিক্রিয়া। আজকের আলোচনা মূলত পুষ্টির অভাব এবং রাসায়নিক ক্ষতি থেকে চুলকে রক্ষা করার ঘরোয়া উপায় নিয়ে। আপনি যদি এই ঘরোয়া টিপসগুলো নিয়মিত অনুসরণ করেন এবং এর পাশাপাশি কিছু লাইফস্টাইল পরিবর্তন আনেন, তবে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি ইতিবাচক ফল দেখতে পাবেন। আমি আপনাদের ৬টি সেরা টিপস দেব, যা একে অপরের পরিপূরক। সঠিক নিয়মে ব্যবহার করলে চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজানো শুরু হবে। এইগুলো একেবারেই প্রাকৃতিক, তাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই। টোটকা ১, হট অয়েল মাসাজ। টিপ নম্বর ১, হট অয়েল মাসাজ। এটি শুধু চুল পড়া কমায় না, চুলের স্বাস্থ্যও উন্নত করে। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফলিকেলকে পুষ্টি যোগায়। নারকেল তেল প্রোটিন ক্ষতি রোধ করে, চুলকে ময়েশ্চারাইজড রাখে। অলিভ অয়েল ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা চুলকে মজবুত করে। আমন্ড অয়েল বায়োটিন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই সমৃদ্ধ, যা চুলের বৃদ্ধিতে সহায়ক। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো তেল বেছে নিতে পারেন। ২ থেকে ৩ চামচ তেল হালকা গরম করে নিন, যেন ত্বক পুড়ে না যায়। তারপর আঙুলের ডগা ব্যবহার করে ১০ থেকে ১৫ মিনিট মাথার ত্বকে আলতোভাবে মাসাজ করুন। এরপর একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন ৫ মিনিট। এটি চুলের গোড়ায় তেলকে ভালোভাবে প্রবেশ করতে সাহায্য করবে। কখন ব্যবহার করবেন? শ্যাম্পু করার ১ থেকে ২ ঘন্টা আগে এই তেল মাসাজ করুন। সারা রাত তেল রেখে দিলে খুশকির সমস্যা হতে পারে। কতবার? সপ্তাহে ২ থেকে ৩ বারেই মাসাজ করুন। টোটকা ২, পেঁয়াজের রস। টিপ নাম্বার ২, পেঁয়াজের রস। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে অত্যন্ত কার্যকর। এর কারণ হল এর সালফার উপাদান, যা কোলাজেন উৎপাদন বাড়ায়। একটি মাঝারি আকারের পেঁয়াজ ব্লেন্ডারে পিষে বা গ্রেট করে নেন এবং একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে তার রস বের করে নেন। তুলোর সাহায্যে এই রস সরাসরি আপনার স্ক্যাল্পে লাগান। চুলের দৈর্ঘ্যের বরাবর লাগানোর দরকার নেই। কতক্ষণ রাখবেন? ৩০ মিনিট রেখে দিন, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। পেঁয়াজের তীব্র গন্ধ দূর করতে শ্যাম্পুর পর ১ মগ জলে সামান্য লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এতে চুলের জ্যাল্লাও বাড়বে। প্রথম কিছুটা গন্ধ লাগলেও এর উপকারিতা দেখলে আপনিও অবাক হবেন। কতবার? সপ্তাহে ২ বার ব্যবহার করলে ভালো ফল পাবেন। ধৈর্য ধরুন, ১ মাসের মধ্যেই ফলাফল দেখতে শুরু করবেন। টোটকা ৩, অ্যালোভেরা জেল। টিপ নাম্বার ৩, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা শুধু ত্বকের জন্যই নয়, চুলের জন্যও একটি অসাধারণ উপাদান। এতে থাকা এনজাইমগুলো মাথার ত্বককে সুস্থ রাখে, পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং চুলকে মজবুত করে। অ্যালোভেরা জেল ব্যবহারের পদ্ধতি: একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে শ্বাস বের করে নিন। এই জেল সরাসরি আপনার মাথার ত্বক এবং চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেন। মাসাজ করে নেন যেন ভালোভাবে শোষিত হয়। কতক্ষণ রাখবেন? ৩০ মিনিট থেকে ১ ঘন্টা রেখে দিন, তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা খুশকি কমাতেও সাহায্য করে, যা চুল পড়ার একটি অন্যতম কারণ। কতবার ব্যবহার করবেন? সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করতে পারেন, কারণ এটি খুবই হালকা এবং প্রাকৃতিক। এর নিয়মিত ব্যবহার আপনার চুলকে ভিতর থেকে পুষ্টি যোগাবে। টোটকা ৪, ডিমের মাস্ক। টিপ নাম্বার ৪, প্রোটিন প্যাক অর্থাৎ ডিমের মাস্ক। আমাদের চুল মূলত প্রোটিন দিয়েই তৈরি, তাই চুলকে মজবুত রাখতে প্রোটিনের বিকল্প নেই। এই মাস্ক চুল ভেঙে যাওয়া রোধ করে এবং জ্যাল্লা বাড়ায়। মাস্ক তৈরির পদ্ধতি:
উপকরণ: একটি ডিমের কুসুম, 1 চামচ মধু এবং 1 চামচ অলিভ অয়েল। এই সব উপকরণ ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই মাস্কটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেন। বিশেষ করে চুলের যে অংশগুলো বেশি ক্ষতিগ্রস্ত সেখানে বেশি করে দেন। 30 মিনিট রাখুন। ধোয়ার পদ্ধতি: কিভাবে ধুবেন? ঠান্ডা জল এবং মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কখনো গরম জল ব্যবহার করবেন না, কারণ এতে ডিম সিদ্ধ হয়ে যেতে পারে এবং চুল থেকে গন্ধ আসতে পারে। কতবার? সপ্তাহে একবার এই মাস্ক ব্যবহার করলেই যথেষ্ট। টোটকা 5: মেথি বীজ। টিপ নাম্বার 5: মেথি বীজ। আয়ুর্বেদে চুল পড়ার চিকিৎসায় মেথি বীজের ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। এতে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়াকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। মেথি পেস্ট তৈলি ও লাগানোর পদ্ধতি: 2 থেকে 3 চামচ মেথি বীজ রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই বীজগুলো পিষে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার মাথার ত্বকে এবং চুলে লাগান। 30 থেকে 45 মিনিট রাখুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কতবার ব্যবহার করবেন? সপ্তাহে 1 থেকে 2 বার এই ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন। এর নিয়মিত ব্যবহার চুলকে পুষ্টি দেয় এবং চুল পড়া কমিয়ে ঘন চুল ফিরে আনতে সাহায্য করে। সর্বোপরি কিছু জরুরি লাইফস্টাইল টিপস। 1. সুষম খাদ্য। শুধু বাইরে থেকে যত্ন নিলে হবে না। আপনার খাদ্য তালিকায় প্রোটিন যেমন ডিম, চিকেন, ডাল, পনির, আয়রন, পালং শাক, বিট, ভিটামিন ই যেমন বাদাম, সূর্যমুখী সিড, বায়োটিন যেমন ডিম, অ্যাভোকাডো এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেমন মাছ, ফ্ল্যাক্সিড যুক্ত খাবার রাখুন। 2. জল। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল পান করুন। 3. স্ট্রেস কমান। মানসিক চাপ চুল পড়ার অন্যতম প্রধান কারণ। যোগা, মেডিটেশন বা আপনার পছন্দের যে কোনো শখের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। 4. গরম সরঞ্জাম এড়িয়ে চলুন। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রনের মতো তাপ প্রয়োগকারী সরঞ্জাম ব্যবহার করা কমিয়ে দেন। 5. নিয়মিত চুল আঁচড়ান, তবে ভেজা চুল আঁচড়াবেন না। ভেজা অবস্থায় চুল সবচেয়ে দুর্বল থাকে। 6. সঠিক শ্যাম্পু এবং কন্ডিশনার। সালফেট ফ্রি এবং প্যারাবিন ফ্রি মাইল্ড শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। সহজ ঘরোয়া টিপসগুলো এবং লাইফস্টাইল পরিবর্তনগুলো নিয়মিত মেনে চললে আপনার চুল পড়া অবশ্যই কমবে এবং নতুন চুল গজানো শুরু হবে। প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সুস্থ চুল পেতে একটু ধৈর্য দরকার, কিন্তু ফলাফলটা হবে দীর্ঘস্থায়ী এবং দারুণ। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং এমন আরও উপকারী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা কোন রোগ বা স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব, আপনার পছন্দের টপিক কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।